কেন বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে এবং কেন বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসবে, আজকের এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিজয়ের মাস ডিসেম্বরেই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে এই 2025 সালের ডিসেম্বর মাস। কারণ স্বাধীনতার এই 55-56 বছরের ইতিহাসে এই প্রথমবার বিজয়ের মাসে মানে ডিসেম্বর মাসে বাংলাদেশের কোথাও এরকমের ধ্বনি উচ্চারিত হলো, পাকিস্তান জিন্দাবাদ। তো এই ঘটনাটি সম্পর্কে আমি বিস্তারিতভাবে নাই বললাম। যারাই এই পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছে, ভুলে যাবেন না তাদের শরীরে অবশ্যই পাকিস্তানিদের ব্লাড আছে এবং সেই ব্লাডে বর্তমান সময় তাদের ডালপালা ভরে গেছে। এজন্যই স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করে এবং যুদ্ধ অপরাধী সেই যে গোলাম আজম, নিজামী, তাদেরকে নিয়ে এমন স্লোগান দেয় যে গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা। এটা হচ্ছে বাংলাদেশের সেই যে পাকিস্তানের রক্ত প্রবাহিত হয় যাদের শরীরে, তাদের স্লোগান, তাদের কথাবার্তা, তাদের কাজকর্ম। তো স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ, এই সব কিছুকে যদি আপনি সংরক্ষিত রাখতে চান বা এই সব কিছুকে যদি আপনি সম্মানের সাথে রাখতে চান, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার বিকল্প কিছু নেই। এটা একটা স্পষ্ট কথা। এবং বর্তমান বাংলাদেশকে ঘিরে যে ধরনের দুর্নীতি এবং যে ধরনের ধ্বংসযজ্ঞের খেলায় এই একটি চক্র মেতে উঠেছে, তাতে আমরা সুদূর ভবিষ্যতে না, সন্নিকট ভবিষ্যতে অনেক বড়সড় একটি বিপদের মুখে বা একটি ঝুঁকির মুখে পড়তে যাচ্ছি। বাংলাদেশ ভারত সম্পর্ক দিনে দিনে এতটাই অস্থিতিশীল হয়ে গেছে, এখন ভারত বাংলাদেশের উপরে যে কোনো সময় যুদ্ধ ঘোষণা করে দেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বিডিআর বিদ্রোহের দোষারোপ ভারতীয় ডিপ স্টেট, যাদেরকে র নামে অভিহিত করা হয়, তাদের উপরে করছে এই সরকার। এখন যদি একটু চিন্তা করেন, ভারত এবং আমেরিকার গোপনে সামরিক চুক্তি হওয়ার পরে বাংলাদেশ থেকে মার্কিন ডিপ স্টেট উধাও হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার পক্ষে কথা বলছেন। ডোনাল্ড ট্রাম্পের খুব আস্থাভাজন গোয়েন্দা টিম কাতারের দোহায় যে বৈঠকটি করলেন, সেখানে উপস্থিত ছিল ভারতের অনেক বড় পর্যায়ের রয়্যাল এজেন্ট এবং কাতারের সাবেক গোয়েন্দা প্রধান। তারা বৈঠক করলেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমানের সাথে। এখন বর্তমান বাংলাদেশের রাজনীতি কারা কন্ট্রোল করছে? ক্যান্টনমেন্ট, উপদেষ্টা পরিষদ, নাকি ডক্টর ইউনূস অথবা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল? কেউ কন্ট্রোল করছে না। সব কিছু কন্ট্রোল করছে বিদেশি কোনো ডিপ স্টেট। তাহলে আমেরিকান ডিপ স্টেট যদি বাংলাদেশ থেকে উধাও হয়ে যায়, এখন বাংলাদেশে কোন দেশের ডিপ স্টেট প্রাধান্য বিস্তার করবে? অবশ্যই ভারতীয় ডিপ স্টেট। এখন সমস্ত ভারত কিন্তু আওয়ামী লীগ করে, এ কথাটি প্রত্যেকটা ভিডিওতে বলি। আরও একটি কথা বলি যে শেখ হাসিনার ফাঁসির রায় আওয়ামী লীগের শাপে বর হয়ে গেছে। যখনই শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া হয়েছে, তার পরবর্তীকালীন সময় আন্তর্জাতিক মহল একের পর এক তেড়ে ফুঁড়ে বসেছে, সরকারের উপরে নানাবিধ চাপ প্রয়োগ করছে, শেখ হাসিনার ফাঁসির রায়কে বাতিল করার জন্য চাপ প্রয়োগ করছে, নির্বাচনে আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ করতে পারে সেই চাপ প্রয়োগ করছে। তো বর্তমান বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যে চক্রটি, তারা মুক্তিযোদ্ধাদের অপমান করছে, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরাচ্ছে, তারা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর করছে, জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করছে, যুদ্ধ অপরাধী বা
সেই 71-এর রাজাকার আল বদর শামস তাদেরকে নিয়ে স্লোগান দিচ্ছে যে গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা, এবং শেষ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে সেই বিজয়ের মাস ডিসেম্বরে পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিল। তো এই বাংলাদেশে আওয়ামী লীগকে কি দরকার আছে বা নাই, এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে কি না সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। তো দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির যে হাওয়া সেটা কোন দিকে বইছে? আসলে বাংলাদেশের রাজনৈতিক হাওয়া মানে লাস্ট পর্যন্ত খেলা না দেখে বলা যায় না যে কে গোল করে, মেসি নাকি রোনাল্ডো নাকি নেইমার। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে গোল সবসময় তারাই পায় যারা ভালো খেলোয়াড়। এখন বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার থেকে ভালো এবং ওই ধরনের প্রাজ্ঞ, ওই ধরনের মেধাবী রাজনৈতিক খেলোয়াড় কে আছে? দেখুন, আন্তর্জাতিকভাবে শেখ হাসিনা তার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে বিভিন্ন পরাশক্তির দেশের সাথে যে ধরনের বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছেন, তার পররাষ্ট্রনীতি এবং তার রাজনৈতিক প্রজ্ঞা, এই সব কিছু মিলিয়ে। তাছাড়াও আরেকটি জিনিস, শেখ হাসিনা তিনি যে শেখ পরিবারের একজন সদস্য, বঙ্গবন্ধুর কন্যা, সেই জিনিসটা তাকে যে সুদূর উচ্চতায় নিয়ে গেছে সেটা অন্য কাউকে নিয়ে যাবে না, কারণ এই বাংলাদেশের জন্মদাতা শেখ মুজিবুর রহমান। তো যাই হোক, এই সকল কারণে যে একটি স্বাধীন বাংলাদেশের আজকের পাকিস্তান জিন্দাবাদ এরকমের স্লোগান দিচ্ছে, এজন্য আওয়ামী লীগের ফিরে আসাটা জরুরি, শেখ হাসিনার ফিরে আসাটা জরুরি। তো আওয়ামী লীগও ফিরে আসবে, শেখ হাসিনাও ফিরে আসবে, এই প্রত্যাশা রেখে আজকের এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।